হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা। আজকের ডব্লিউইপি জিকে এক্সপ্রেস ক্লাসে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ এবং তার সাথে রিলেটেড কিছু অনলাইনেরও রিভিশন করে নেব। ফার্স্ট কোশ্চেন, চম্পারণ সত্যাগ্রহ কত সালে হয়েছিল? চম্পারণ সত্যাগ্রহ হয়েছিল 1917 খ্রিস্টাব্দে। এবার কিছু দেখে নিব গান্ধীজির কিছু আন্দোলন বা ভারতের কিছু আন্দোলন কত সালে হয়েছিল এবং কার নেতৃত্বে। অসহযোগ আন্দোলন 1920 থেকে 1922 গান্ধীজির নেতৃত্বে হয়েছিল। আইন অমান্য আন্দোলন 1930 সালে গান্ধীজির নেতৃত্বে। ভারত ছাড়ো আন্দোলন 1942 সালে গান্ধীজির নেতৃত্বে, যেটাতে গান্ধীজি বলেছিল করেঙ্গে या মরেঙ্গে। নৌবিদ্রোহ হয়েছিল 1946 খ্রিস্টাব্দে। ঠিক আছে, এখানে ভারত ছাড়ো আন্দোলন 1942, আইন অমান্য 1930, অসহযোগ 1922। সিপাহী বিদ্রোহ 1857 সালে হয়েছিল। কার নেতৃত্বে? মঙ্গল পাণ্ডে, তাঁতিয়া টোপি, নানা সাহেব, লক্ষ্মীবাই, আরও অনেকে ছিল। আমাদের কলকাতা থেকে, পশ্চিমবঙ্গ থেকে নেতৃত্ব দিয়েছিল মঙ্গল পাণ্ডে। নীল বিদ্রোহ হয়েছিল 1859 সালটা। বিষ্ণুচরণ বিশ্বাস, দিগম্বর বিশ্বাস, রফিক মণ্ডল। নামগুলোও খুবই গুরুত্বপূর্ণ, এভাবে দেয় বিষ্ণুচরণ বিশ্বাস কোন বিদ্রোহের সঙ্গে জড়িত, তখন হয়ে যাবে নীল বিদ্রোহ। তারপর দেখো হোম রুল আন্দোলন 1916 থেকে 1917। কার নেতৃত্বে হয়েছিল? অ্যানি বেসান্ত ও বালগঙ্গাধর তিলক। তারপর রাওলাট সত্যাগ্রহ, রাওলাট আইন পাস হয় 1919 সালে। রাওলাট সত্যাগ্রহ হয় কার আমলে? 1919 সালে। কার আমলে? কার নেতৃত্বে? মহাত্মা গান্ধী ও সত্যপাল। রংপুর বিদ্রোহ 1783 সালে, নুরুল উদ্দিন, যেটা বাংলাদেশে হয়েছিল। পাইক বিদ্রোহ 1817 থেকে 1818, কার নেতৃত্বে হয়েছিল? বিদ্যাধর মহাপাত্র। কোল বিদ্রোহ 1820 থেকে 33, অনেক সময় ধরে হয়েছিল। সুই মুন্ডা, কিন্দ্রাই মানকি, জয়া ভগত, জয়া ভগত নামটা আসে। তারপর দেখো ওয়াহাবি আন্দোলন কত সালে হয়েছিল? 1822 সালে। কার নেতৃত্বে? তিতুমির ও সৈয়দ আহমেদ। এভাবে আসে তিতুমির কোন বিদ্রোহের সঙ্গে জড়িত? ওয়াহাবি আন্দোলন। সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ 1760 থেকে 1800 সাল। ভবানী পাঠক, দেবী চৌধুরানী, মজনু শাহ, চিরাগ আলী, এনাদের সবার নেতৃত্বে হয়েছিল। চুয়ার বিদ্রোহ 1769 থেকে 99, জগন্নাথ সিং, দুর্জন সিং, রানী শিরোমণি, আমাদের পুরুলিয়া রানী শিরোমণি জড়িত ছিল ওই বিদ্রোহের সাথে। রংপুর বিদ্রোহ 1783 সালে, নুরুল উদ্দিন। পাইক বিদ্রোহ 1817 থেকে 1818, বিদ্যাধর মহাপাত্র। কোন গুপ্ত রাজা তার রাজত্বকালে এলাহাবাদ প্রশস্তি শিলালিপি জারি করেছিলেন? এলাহাবাদ প্রশস্তি কার লেখা? সমুদ্রগুপ্তের লেখা। গোল গম্বুজ কোথায় অবস্থিত? গোল গম্বুজ কোথায় অবস্থিত? গোল গম্বুজ অবস্থিত কর্ণাটকে। জেলিফিশ কোন ফাইলামের অন্তর্গত? জেলিফিশ কোন ফাইলামের অন্তর্গত? নিডারিয়া, অপশান এ। নিম্নের কোন দাহ্য প্রাকৃতিক গ্যাসটি প্রকৃতিতে সবথেকে বেশি পরিমাণ পাওয়া যায়? সঠিক উত্তর হয়ে যাবে মিথেন, অপশান বি। টাটা আয়রন অ্যান্ড স্টিল সংস্থা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল? টাটা আয়রন অ্যান্ড স্টিল 1907 খ্রিস্টাব্দে বা 7 সালে, অপশান বি। নরেন্দ্র মোদীর জীবনভিত্তিক বইটি সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রক প্রকাশ করেছেন, বইটির নাম কি? কারেন্ট অ্যাফেয়ার্স থেকে একটা কোশ্চেন। কর্মযোদ্ধা গ্রন্থ। খাদ্য ও কৃষি সংস্থা ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায় অবস্থিত? রোম, অপশান ডি। এবার কিছু সদর দপ্তর দেখে নেব এবং তাদের হেডকোয়ার্টার সংস্থা এবং কিছু তাদের সদর দপ্তর দেখে নেব। রেড ক্রস জেনেভাতে অবস্থিত। জাতিসংঘ নিউ ইয়র্ক, জাতিসংঘ মানে ইউনাইটেড নেশনস। সার্ক কাঠমান্ডু নেপাল। আন্তর্জাতিক আদালত হেগ। ইন্টারপোল লিওন, যেটা খুশি, যেভাবে খুশি উচ্চারণ করতে পারো। আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। দুবাই ফিফা ফুটবলের বিশ্বকাপ, ফুটবল সম্পর্কিত। জুরিক কমনওয়েলথ গেমস লন্ডন, কমনওয়েলথের হেডকোয়ার্টার। ইউরোপিয়ান ইউনিয়ন ব্রাসেলস। WWF এর হেডকোয়ার্টার সুইজারল্যান্ড।
ন্যাটো, ন্যাটোর ব্রাসেলস, বেলজিয়াম। ওপেক, ওপেকের হেডকোয়ার্টার ভিয়েনা, অস্ট্রিয়া, অস্ট্রিয়ার ভিয়েনা শহরে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু, জেনেভা। ওয়ার্ল্ড লেবার অর্গানাইজেশন, জেনেভা। ইউনেস্কো হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? প্যারিসে। ইউনেস্কো হেডকোয়ার্টার প্যারিসে অবস্থিত। ওয়ার্ল্ড ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার ওয়াশিংটন ডিসি। ফুড, এই যে ফুড এর হেডকোয়ার্টার কোথায়? FAO রোম। এশিয়ান, এশিয়ানের হেডকোয়ার্টার জাকার্তা, ইন্দোনেশিয়া। IMF, IMF-এর ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড হেডকোয়ার্টার ওয়াশিংটন ডিসি। UNDP হেডকোয়ার্টার নিউ ইয়র্ক। সাঁচির স্তূপ কোন রাজ্যে অবস্থিত? বা সাঁচি স্তূপ এটা অশোক তৈরি করেছিলেন, এটি অবস্থিত মধ্যপ্রদেশে। ভারতীয় সংবিধান তৈরি করতে কত সময় লেগেছিল? 2 বছর 11 মাস 18 দিন। এটা এভাবেও কোশ্চেন আসে, প্রায় 2 বছর, প্রায় 3 বছর। উত্তর হবে প্রায় 3 বছর। কিন্তু সাল সংশ্লেষণের সময় গঠিত হয় কোনগুলি? নিচের কোন অপশানটা ঠিক? অপশান এ, গ্লুকোজ, জল ও অক্সিজেন তিনটেই তৈরি হয়। রক্ততঞ্চনে সহায়তাকারী ভিটামিনটি হলো কোনটি? ভিটামিন কে। এবার কিছু দেখে নিব কিছু ভিটামিন এবং তাদের অভাবজনিত রোগ। ভিটামিন এ এর অভাবজনিত রোগ রাতকানা, ফিনোডার্মা, কেরাটোম্যালেসিয়া। B1 এর বেরিবেরি, B1 এর অভাবে। ভিটামিন B2 এর অভাবে হয় স্টোমাটাইটিস, গ্লসাইটিস। B3 এর অভাবে পেলেগ্রা। ঠিক আছে। ভিটামিন এ এর রাসায়নিক নাম রেটিনল, B1 থিয়ামিন, B2 নিয়াসিন, B3 নিয়াসিন, B2 রাইবোফ্লাভিন। মাথায় রাখতে হবে এগুলো। B6 কেমিক্যাল রাসায়নিক নাম পাইরিডক্সিন, নিউরোপ্যাথি। ভিটামিন B6 এর অভাবে নিউরোপ্যাথি হয়। ভিটামিন B7 এর অভাবে ডার্মাটাইটিস ও এন্টেরিস হয়। ভিটামিন B12 এর অভাবে অ্যানিমিয়া বা রক্তাল্পতা হয়। ভিটামিন সি এর অভাবে হয় স্কারভি। ভিটামিন ডি এর অভাবে হয় রিকেট বা শিশুদের অস্টিওম্যালেসিয়া। শিশুদের রিকেট না হলে বড়দের অস্টিওম্যালেসিয়া হয়। ভিটামিন ই এর অভাবে কী হয়? বন্ধ্যাত্ব। ভিটামিন কে এর অভাবে হয় রক্তক্ষরণ। ভিটামিন এইচ এর অভাবে দাঁত ও অস্থির গঠনে ব্যাহত হয়। এবার কিছু মিনারেলস আছে দেখো। আয়োডিনের অভাবে হয় গলগণ্ড। ফ্লোরাইডের অভাবে হয় দাঁতের ক্ষয়। আয়রনের অভাবে হয় রক্তাল্পতা।